তো হ্যালো গাইস, আমি ও ক্যামেরাই ঠিক হচ্ছিল না। আচ্ছা যাই হোক, ক্যামেরা সেট করে নিয়েছি, এবার শুরু করে কথাটা। আমি অন্বেষা, আপনারা দেখছেন বংসিসি। আজকের ভিডিওটা হতে চলেছে এটি মেকআপের ভিডিও। বিনা কারণে সাজছি, কোনো রিজন নেই, আমি সাজছি আর ভিডিও করলাম। যাই হোক, তো সর্বপ্রথমে হচ্ছে আমি ফেসটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবো। আর তারপরে টিস্যু পেপার, যেগুলো বাচ্চাদের মানে অনেক ছোট বাচ্চাদের যেই পা হাত মুখ মোছায়, তো সেটা আমি মুখটা মানে টিস্যুটা নিয়ে নিলাম, মুখটা ভালো করে মুছে নেবো আর ছিঁড়ে নিলাম টিস্যুটা। এমনিতে আমি একটা টিস্যু নিয়ে মুখ মুছে, তো যেহেতু আবার লাগতো না টিস্যুটা, মানে এইটুকু টিস্যু লাগতো মুখের জন্য, যেইটুকু দরকার ছিল আমি সেইটুকুই নিয়ে নিয়েছি। তো তারপরে এখন আমি টিস্যুটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর হাফ করে নিয়েছি দুটো টিস্যু। দেখো গাইস, মানে গলাটা দিয়েছি ফেস ওয়াশ, বাট গলায় এত নোংরা ছিল না, গলায় ভালোভাবে দেওয়া হয়নি। তো আমি আর একটা টিস্যুর জন্য নিয়ে নিলাম আর ভালো করে গলাটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে আমি মুখের এই সাইডটাও ঠিক করে নিয়েছি। তো মুখটা ভালো করে এবার মুছেছিলাম, এখন গলা মুছছি আর মুছেছি। তো যাই হোক, লাস্টে গিয়ে আমি হাতটা একটু মুছে নিলাম, একটু অন্য সাইড দিয়ে মুছেছি। তো তারপরে আমি মুখটা ভেজেছিল যেহেতু, তো আরেকবার মুখটা মুছে নিলাম রুমাল দিয়ে। তো এবার এই ব্যাগটার মধ্যে আছে আমার সব কিছু মেকআপ প্রোডাক্ট। তো এবার দেখো গাইজ, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা ভুল দেখেছি, যাই হোক এটা দেখিয়ে নিলাম। এটা হচ্ছে স্প্রে, সেটিং স্প্রে, হয়তো মানে কিছু এটা হবে, আমি নাম জানি না, আমি জাস্ট দেখে দেখে শিখেছি। তো প্রথমে এটা দিয়ে দিতে হয়, আমি সেটা শুনেছি, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি। গাইজ মুখটা কি সুন্দর লাগছে। যাই হোক, তা ভালো করে এটা আমি শুকিয়ে নিলাম। এমনি পাখা টাখা সব চলছিল, যাই হোক ক্যামেরা পড়ে গেছিলো আমার। তো যাই হোক, পাখা চলছিল, এখন মুখটা শুকালাম, তারপর দেখলাম, তারপরে এখন আবার এইটা দেবো। এইটাও আমি জানি না কি, কিছু একটা হবে একটা, এটা দিয়ে নেব। ভিডিওটা অনেক বড় গাইস, এটা ভালো করে অল্প অল্প করে দিয়ে নিলাম, হাতে পড়ে গেছিলো তাই হাত থেকেও নিয়ে নিলাম। দেখো গাইস, ভালো করে মুখে দিয়ে নিলাম আর মুখটা একটু ইয়ে করে নিলাম, হাত দিয়ে নিলাম রুমাল দিয়ে। এমনি পাখা কিন্তু চলছে, তাও ভালো লাগে। যাই হোক, খেতে কাজ নেই আমার। যাই হোক, এটা এবার রেখে দিলাম ভালো করে। আর মুখটা শুকিয়ে কিন্তু গেছে গাইস, বেশিক্ষণ লাগে না। আর আমি যেভাবে মুখে দিয়েছি বাবা। তো তারপরে আমি কী দেবো, তারপরে হচ্ছে দেবো এই ফাউন্ডেশনটা, বেবি ক্রিমটা। ফাউন্ডেশন না বেবি ক্রিম, আমি সেটা এখনও বুঝতে পারলাম না, যে তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি জেনে থাকো। তো এই যে এই ফাউন্ডেশনটা ভালো করে দিয়ে নিলাম আর মুখে একটু ভালো করে চারিদিকে দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে নতুন কিনেছি আমি, বিউটি ব্লেন্ডার। তো আমি কালকে কিনে এনেছি। আর আজকে হচ্ছে ষোলোই বোধহয়, আজকে 16 তারিখ। আর এটা কী মাস, এটা জুন মাসের 16 তারিখ আজকে গাইস। তো ভালো করে মুখে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখলে গাইস, স্পিডে দেওয়া তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে আরও। তাও ভিডিওটা অনেক বড়, ভিডিওটা পুরো 13 মিনিট 40 সেকেন্ডের এরকম কাছাকাছি, 40 সেকেন্ডের কাছাকাছি 13 মিনিট। তো চোখের উপরেও দিলাম, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা নতুন তো, এতটা সফট এখনও হয়ে ওঠেনি, নতুন ইউজ করা হয়নি বিউটি ব্লেন্ডারটা। ভালো করে দিয়ে নিলাম মুখে, গলা ঠলা ভালো করে করে নিচ্ছি। তারপরে কি দেবো আমি বুঝতে পারছিলাম না। দেখো গাইস, মুখটা খুব সাদা লাগছে। আমি একটু ইয়েটা কমিয়ে নিলাম, লাইটটা এবার অতিরিক্ত কমে গেছে, তাই জন্য দেখছি যে বারবার ইয়ে হচ্ছে। তো এই ইয়েটা দিয়ে, মানে মেকআপ ব্রাশটা দিয়ে আমি ঠিক করে নিলাম, ভালো করে বসিয়ে নিলাম আর কি। বিউটি ব্লেন্ডারটা তো নতুন, এবার সেটা বেশি একটা সফট বা পন্সি সেটা সেই ভাবটা নেই যে ব্যবহার করার পরে যেটা হয়। তো এইটা হচ্ছে এটা পাউডার মতন ছিল আমার কাছে, সেইটাই ব্যাগের মধ্যেই ছিল, আমি ব্যাগ থেকে একবারে দিয়ে দিয়েছি মুখে। তো এরপরে দেবো এটা হচ্ছে ফাউন্ডেশন দেওয়ার পরে দেয় নাকি আগে দেয় আমি জানি না, বাট আমি ফাউন্ডেশন পরে দিচ্ছি। মানে আমি জানতাম যে এটা ফাউন্ডেশনের পরে হয়তো দেয়। আমি যখন এডিট করতে বসছি তার আগে একটুখানি দেখেছিলাম, এটা সার্চ করেছিলাম, তখন দেখি
না এটা নাকি ফাউন্ডেশনের আগে দেয়, মানে সব কিছু স্কিন কেয়ার করে তারপরে নাকি মেকআপ করতে বসে। জানি না বাচ্চা মানুষ, যাই হোক। তো এবার ভালো করে মুখটা করে নিচ্ছি, মুখে দিয়ে নিয়েছি, তারপর এটা গলায়ও দিয়ে নিয়েছি, কারণ গলায়ও দিয়েছিলাম আমি ফাউন্ডেশন। এবার আমি এখনও পর্যন্ত জানতাম যে একটু আগে পর্যন্ত আর কি জানতাম যে এটা ফাউন্ডেশনের পরে দেয়, আর এগুলো সব নতুন, কালকে কেনা হয়েছে এগুলো অনেক কিছু। আবার সব কিছু না, আবার অনেক কিছু শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, এটা ভালো করে দিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে আরও ঠিকঠাক করে নিলাম। তারপরে হচ্ছে মুখটা দেখে নিলাম, এটা হচ্ছে বুড়ো ফ্ল্যাক মানে করে মানে আঁকার জন্য যেটা সেটা। তো এবার আমি আইশ্যাডো প্যালেটটা নেব, আইশ্যাডো প্যালেট থেকে একটু তোমার অরেঞ্জ রঙটা নিয়ে নেবো, অরেঞ্জ যেই শ্যাডোটা সেটা নিয়ে নেবো, কারণ চোখের নিচে যে হালকা হলেও কালো ভাব আছে সেইটা যাতে না থাকে। গাইস 5 মিনিট 6 মিনিট হয়ে গেল ভিডিওটায়। তো যাই হোক, এই দেখো গাইস অরেঞ্জটা নিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর দেখো গাইস মানে তোমার ক্যামেরাতে যেরকম মনে হচ্ছে সেরকম আসলে যদি আয়নায় দেখছি না, মনে হচ্ছে যে কেটে গেছে, এরকম মনে হচ্ছে যে বসে গেছে যে কাটা এটা, কিন্তু ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। তো গাইস এই যে আমি এখন এটা দিয়ে নিলাম, মানে তো গাইস তারপরে আমি এখন এগুলো ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে। তো এই দেখো গাইস ভালো করে নিয়েছি এটা, এখন দেখে নিলাম আয়নাতে যে ঠিক আছে নাকি। এরপরে আমি কনসিলার দেব, কারণ ওই যে অরেঞ্জটা দিয়েছিলাম, অরেঞ্জ শ্যাডোটা, সেটা ভালো হয়নি, তাই কনসিলারটা দিয়ে নিলাম। তারপর এখন বিউটি ব্লেন্ডারটা ভালো করে দিয়ে নেব। চোখ তো